নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবশায় গেলাম, যাওয়ার পর সেখানে ইবাদতখানা দেখলাম, ইবাদতখানার ভিতর দেখলাম আল্লাহর ওলির মূর্তি, আর ইবাদতখানার নিচে আল্লাহর ওলির কবর। ব্যাপারটা বুঝতে পারলাম না। নবীজি বললেন, উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মসজিদা। এরা হলো ওই সমস্ত মানুষ যাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা গেছে, মারা যাওয়ার পর তাকে তারা কবর দেয়, কবর দেওয়ার পর তার কবরের উপর তারা একটা সিজদার স্থান বানায়। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। নিচে কার কবর? ওলি, উপরে সিজদার স্থান। ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, ওই সিজদার স্থানের মধ্যে ওই আল্লাহর ওলির মূর্তি বসায় দেয়। নবীজি বলেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলি নাউজুবিল্লাহ। যে মূর্তি বানায় নিকৃষ্ট জাতি, যারা সিজদার স্থান বানায় কবরের উপর, এদেরকে কি বললেন নবী? নিকৃষ্ট জাতি। তাহলে মূর্তি এগুলা শিরক, ইসলামের মধ্যে না। হ্যাঁ, অন্য ধর্মে যারা মূর্তি পূজা করে সেটা তাদের ধর্মীয় ব্যাপার, তো মুসলমান তাদের ধর্মের মধ্যে মূর্তি রাখতে পারে না, কারণ মূর্তি বানাতে পারে না, কারণ মূর্তি বানাতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার কি বিধান। হুজুররা আন্দোলন করছিল একটার জন্য, আল্লাহ তাআলা 90 ভাগ ব্যবস্থা করে, 90 ভাগ আল্লাহ তাআলা ব্যবস্থা করে। আর যেগুলো আছে ইনশাআল্লাহ এগুলাও ওই নীতি নির্ধারক যারা, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বুঝাইতে হবে যে এই মুসলমানদের মূর্তি থাকা এটা বেবরকতির লক্ষণ, এটা বরকত উঠে যাওয়ার লক্ষণ। এই জন্য মুসলমান যারা আছি আমাদের মূর্তি থাকতে পারে না। হ্যাঁ, অন্য ধর্ম হিন্দু যারা আছে তাদের মূর্তি তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে কারো মূর্তি থাকতে পারে না। তাহলে এখানে দুইটা শিরকের গন্ধ, একটা গেল সিজদার স্থান বানাইছে, আর একটা মূর্তি। নবী বললেন এরা সবচেয়ে নিকৃষ্ট জাতি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কবর কেন্দ্র করে সিজদার স্থান বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে না? এখন শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি। ওনারা বলতেছে আপনাদের এলাকা না, ওনারা বলছে ওনাদের এলাকা না। এবার দেখেন নবীজি কি বলে, মুসনাদে আহমদের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ দুই জাতি। এক নাম্বার, যারা জীবিত থাকতে তাদের কাছে কিয়ামত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট। যারা জীবিত আর কিয়ামতটা আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট। দুই নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, যারা কবরকে সিজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ, সবচেয়ে নিকৃষ্ট। নবীজি ইন্তেকালের 5 দিন আগের একটা হাদিস শোনাই, শোনাবনি? ইন্তেকালের 5 দিন আগের হাদিসটার গুরুত্ব কম না অনেক বেশি? সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। তোমাদের পূর্বের জাতি তাদের নবী আর ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে মায়া করে বিষয়টা নিষেধ করে গেলাম। মায়া করে নবী আমাদেরকে নিষেধ করে যাচ্ছে ইন্তেকালের 5 দিন আগে, উম্মত কবরকে সিজদার স্থান বানায় না। অতীতের জাতি তাদের নবী ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, আমি নবী তোমাদেরকে বড় মায়া করি, এই কাজ তোমরা করো না, সিজদার স্থান বানায় না। কয়েকদিন আগে কথাটা বলছি ইন্তেকালের। এবার একটা হাদিস শোনাই, ইন্তেকালের দিনের হাদিস, যেদিন ইন্তেকাল করবে, তাহলে এটার গুরুত্ব আরো বেশি। সহিহ বুখারীর বর্ণনা 435 নম্বর হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন নবীজি ইন্তেকাল করবে মুমূর্ষ অবস্থা, কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারা মুবারকের উপর একটা কাপড় দিস, কাপড় কিভাবে একটা কাপড় দিস। যেদিন ইন্তেকাল করবে সেদিন তার চেহারা মুবারকের উপর একটা কাপড় দিস। ফাইদা তাম্মা,
যখন নবীর প্রাণটা বের হবে অবস্থা, কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা থেকে কাপড়টা সরায় ফেলছে। ইন্তেকাল করার দিন কাপড় দিছে, যখন প্রাণটা বের হবে কাপড়টা সরিয়ে দিল। কাপড় সরানোর পর বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা ইউহাদ্দিরু মা সানাউ। নবীজি বললেন, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরগুলা সিজদার স্থান বানিয়েছে। সতর্ক করে দিচ্ছে, উম্মত আমার কবরকে সিজদার স্থান বানাবে। তাহলে 5 দিন আগে নিষেধ করলেন, ইন্তেকালের দিনও নিষেধ করলেন, তাহলে বিষয়টার গুরুত্ব কম না অনেক বেশি? এই জন্য প্রিয় ভাইয়ারা, কবর কেন্দ্রিক সেজদা আল্লাহ রসুল নিষেধ করছেন। সেজদা দিতে হয় শুধু কাকে? আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। কবর কেন্দ্র করে কি বলানো নিষেধ, কি বসানো নিষেধ? দলিল আবু দাউদের 2042 নম্বর। قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا। তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে না, যেই ঘরের মধ্যে জিকির হয় না, তাসবিহ হয় না, আল্লাহর নাম উচ্চারণ হয় না, ওই ঘরটা কবরের মতো হয়ে যায়। নবী বললেন, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। এরপর বললেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসব বসাবা না। আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসব করবা না। আমাকে যদি মোহাব্বত করতে চাও, সাল্লু আলাইয়া, বেশি বেশি আমার উপর দুরূদ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যখনই দুরূদ পড়ো, যেখানেই থাকো, তোমরা বিবারিয়া থাকো আর বাংলাদেশের যেখানে থাকো, সারা পৃথিবীর যেখানে থাকো, দুরূদ পড়া মাত্রই তাবলুগুনি, আমি নবীর কাছে পৌঁছে যায়। সাথে সাথে কার কাছে পৌঁছে যায়? পড়েন পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আর দিলে দিলে স্মরণ করেন যে এই মুহূর্তেই এটা নবীর কাছে পৌঁছতেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার পড়ছি আমরা, ঠিক ততবার সাথে সাথে নবীজির কাছে পৌঁছে গেছি।